সে আমাদের ভাঙড়ে। তার একটা প্রধান উদাহরণ দেব, যেহেতু সময় সংক্ষেপ আমি কাজের কথাটাই বলি। আবাস যোজনা, সাধারণ গরিব মানুষের কাছে ঘরের টাকা ঢুকিয়ে দেওয়া। এই ঘরের টাকা ঢুকিয়ে দেওয়া নিয়ে বহু মানুষ বিভ্রান্ত হচ্ছে, তাদের সময় নষ্ট হচ্ছে, নানান রকমভাবে ভয় দেখিয়ে আশা দেখিয়ে তাদেরকে মিটিংয়েও নিয়ে যাওয়া হচ্ছে। এমনকি গতকাল আমি দেখেছি একটা বৃদ্ধ মহিলা মিটিংয়ে যাচ্ছেন, যার এখন বাড়িতে রেস্ট নেওয়ার কথা, সে কষ্ট করে মিটিংয়ে যাচ্ছেন। কেন? যাতে ওই আশায় যাতে বাড়ির ঘরের টাকাটা ঢুকে যায়। তিনভাবে বিভ্রান্ত হচ্ছে। এক নম্বর, যাদের ঘরের লিস্টে নাম আসেনি তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া যে তোমার ঘর আমি ঢুকিয়ে দেব, তুমি সাইডে একটু কাটমানি দাও, আমি ঠিক ঢুকিয়ে দেবো, 4টে মিটিংয়ে এসো, ব্যবস্থা করে দিচ্ছি। 2 নম্বর, আপনার ঘরের লিস্টে নাম ঢুকে গেছে, আপনি আশাবাদী আপনার প্রথম কিস্তি ঢুকবে, তার মধ্যে নেতাদের চালাচামটারা যাবে, চালাচামটারা গিয়ে বলবে দেরি হতে পারে, তুমি যদি একটু কাটমানি দাও তাড়াতাড়ি ঢুকবে। সেই আশায় সাধারণ মানুষ আবার ছুটছে মিটিংয়ে, কাজকর্ম বাদে ওই সামান্য মাত্র আশায় মিটিংয়ে ছুটছে। সে হয়তো ভোট দেবে, অন্য বাড়িতে যায় আসে না, কিন্তু যাচ্ছে সেই মিটিংয়ে। 3 নম্বর, ঘরের কিস্তি ঢুকে গেছে, প্রথম কিস্তি ঢুকে গেছে, এইবার আসছে আসল ভয়, ঢুকেছে তো তোর দ্বিতীয় কিস্তি কি করে ঢোকে দেখি আমি। হয়তো একবার তুমি অন্য মিটিংয়ে গিয়ে দেখো তোমার কিস্তি কি করে ঢোকে, এই ভয়টা দেখায় তো সবাইকে। একটু বলো হ্যাঁ কি না বলো। একটা কথা পরিষ্কার বলি, এই ঘর পাওয়া হোক বা যে কোনো প্রকল্প হোক, এটা প্রশাসনিক প্রকল্প, এখানে নেতাদের কোনো ক্ষমতা নেই। আপনার যখন নাম ঢুকে গেছে এখানে কারুর ক্ষমতা নেই যে আপনার টাকা আটকাবে। তো এই ভুল ভ্রান্তিটা নিজের মাথা থেকে সরান। আপনার যখন ঘরের লিস্টে নাম ঢুকে গেছে, আপনার যখন প্রথম কিস্তির টাকা ঢুকে গেছে, আপনার প্রয়োজন নেই কারো দালালি করার। এখানে একটা নেতার দালালি করবেন না। আমরা এখানে আছি আপনাদের সাধারণ অধিকারের জন্যে। আমরা কখনো বলবো না আপনাদেরকে যে এটা দেবো, চলুন মিটিংয়ে চলুন। এই স্টেজে উপস্থিত একজনও আপনাদেরকে বলেছে এটা? আপনারা বলতে পারবেন? টিএমসি নেতারা বলেছে তো, মনে মনে আপনারা জানেন বলেছে তো। আর বিশ্বাস করবেন না, একদম ভণ্ডামি, মিথ্যে কথা। এটা গেল। আর একটা জিনিস বলি, আমি এর আগে সুযোগ পেয়েছিলাম শ্যামনগরে একটা কবিতা বলার, কিন্তু সম্ভবত কবিতাটা শুনে সওগাতদার একটু ভয় লেগে গেছে, তো যা হোক করে ওটা চেপে দিয়েছে, সবাই জানতে পারেনি। তো আমি রিকোয়েস্ট করব যে ওইটা আরেকবার বলি।